হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদের কাছে শেয়ার করব ডেটা সায়েন্স অ্যান্ড ডেটা অ্যানালাইজড ফুল রোডম্যাপ। সো এর আগের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম ডেটা সায়েন্স অ্যান্ড ডেটা অ্যানালাইজড অ্যাকচুয়ালি জিনিসটা কি। সো আজকে আমি জাস্ট তোমাদের কাছে শেয়ার করব ডেটা সায়েন্স আর ডেটা অ্যানালাইজডের ফুল রোডম্যাপ। সো এর আগের ভিডিওটা যারা এখনও পর্যন্ত দেখেনি তোমরা দেখে আসতে পারো, ভিডিও ডেসক্রিপশানে অলরেডি আমার লিঙ্ক দেওয়া আছে। অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানানোর মেন পারপাস হলো আমি অনেক জায়গা থেকে অনেক ইন্টারাকশান নিয়ে আমি অনেক রোডম্যাপ ফলো করে আমিও কমপ্লিট করেছি ডেটা সায়েন্স ডেটা অ্যানালিস্টের জার্নি। বাট জার্নি কমপ্লিট করার পরে আমি যখন ইন্টারভিউ দিতে গেছি সেখানে যে প্রবলেমগুলো আমি ফেস করেছি, যাতে সেই প্রবলেমগুলো তোমরা যাতে না ফেস করো, সো স্টেপ বাই স্টেপ আমি তার জন্য একটা রোডম্যাপ রেডি করেছি, যেটা আমি প্র্যাকটিস করবো, সাথে তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো। সো এই কারণে আমি এই রোডম্যাপটা আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা হলো ফুল রোডম্যাপ, যেটা আমি বলেছিলাম ডেটা অ্যানালিস্ট আর ডেটা সায়েন্সের, এটা ফুল রোডম্যাপ 8টা স্টেজে আমি ডিভাইড করেছি। সো প্রথম আমাদের যেটা জানতে হবে প্রোগ্রামিং পাইথন, ওকে, প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ পাইথন আমাদের এটা জানতে হবে। সেকেন্ড হচ্ছে মেশিন লার্নিং, সো বেসিক মেশিন লার্নিং জানলে হবে ডেটা অ্যানালাইস্ট আর ডেটা সায়েন্সের জন্য। অ্যান্ড থার্ড হচ্ছে ডেটাবেস, ডেটাবেসের মধ্যে আমি এখানে রেখেছি পোস্টগ্রেসকিউএল আর মাইএসকিউএল, তোমরা যে কোনো একটা ভালোভাবে করতে পারো। অ্যান্ড স্ট্যাটিস্টিক অ্যান্ড ম্যাথ ফর ডেটা সায়েন্স, ডেটা সায়েন্স এখানে ডেটা লিখে রেখেছি, ডেটা সায়েন্স উল্লেখ করা হয়নি। 5 নম্বর স্টেজে আমি রেখেছি পাওয়ার বিআই অ্যান্ড ট্যাবলু। তো এগুলো কি আমি পরে একটা একটা করে আমি সব ডিসকাস করছি। তো আগে জাস্ট দেখাচ্ছি আমি। অ্যান্ড স্টেজ 6 ডেটা ইঞ্জিনিয়ারিং বেসিক, লাইক হচ্ছে এপিআই, ইটিএল, ডেটা ক্লিনিং, ক্লাউড বেসিক, ফিউচার ইঞ্জিনিয়ারিং, এগুলো জাস্ট এখন দেখে নাও, আমি পরে জাস্ট এগুলো এগুলো সম্পর্কে আমি ডিসকাস করছি। স্টেজ 7 মেক রিপোর্টিং। সো এগুলো হচ্ছে কমন, যেগুলো ডেটা সায়েন্সের জন্য আমাদের দরকার। এবার আমাদের প্রোগ্রামিং কী কী শিখতে হবে পাইথনের মধ্যে, সেগুলো আমি ওপেন করে দেখাচ্ছি একটা একটা করে। আর এই লিঙ্কটা অলরেডি আমার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ওয়েট ফর ফিউ মিনিটস। ওকে, ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছ তোমরা? ওকে, পাইথন ফর ডেটা সায়েন্স ফুল রোডম্যাপ, এটা জাস্ট পাইথনের আমাদের যা যা শিখতে হবে সেগুলো নিয়ে আমি একবার এখানে ডিসকাস করছি। সো পাইথন ফান্ডামেন্টাল বেসিক, আমাদের কোর পাইথনটা আমাদের ভালোভাবে শিখতে হবে। আগে প্রথমে জেনে নিই কী কী শিখতে হবে আমাদের পাইথনের মধ্যে। সো ইন্ট্রোডাকশান টু পাইথন, অ্যাকচুয়ালি পাইথন জিনিসটা কি, ভেরিয়েবল অ্যান্ড ডেটা টাইপস, টাইপ কাস্টিং, ইনপুট আউটপুট, ওকে, কমেন্টস, অ্যান্ড হচ্ছে ইন্ডেনশান, অপারেটরস, অপারেটরের মধ্যে আছে অ্যারিথমেটিক, কম্প্রিশন, লজিক্যাল, অ্যাসাইনমেন্ট, দেন কন্ট্রোল ফলো, কন্ট্রোল ফলোর মধ্যে আছে ইফ এলস এলস, নেস্টেড কন্ডিশান, লুপ, ফর লুপ, হোয়াইল লুপ, লুপসের মধ্যে আছে আমাদের ফর লুপ, হোয়াইল লুপ, ওকে, সরি, ব্রেক, কন্টিনিউ অ্যান্ড পাস স্টেটমেন্ট, অ্যান্ড লিস্ট, কম্প্রিহেনশন, ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচারে আমাদের মধ্যে শিখতে হবে লিস্ট, শিখতে হবে টুপুল, সেট, ডিকশনারি, স্ট্রিং অপারেশান। ফাংশানের মধ্যে আমাদের যে ডিফাইনিং ফাংশান, যেটা হচ্ছে ডেপ কিওয়ার্ড, যার সাহায্যে ফাংশান ডিফাইন করা হয়, এগুলো আমি একটা একটা করে সব ডিসকাস করবো। ওকে, আর্গুমেন্ট, রিটার্নস, ডিফল্ট আর্গুমেন্টস, আর্কস, কিওয়ার্ড আর্কস অ্যান্ড ল্যামডা ফাংশান, ফাইল হ্যান্ডেলিং আছে, এরপর ফাইল হ্যান্ডেলিং, ওপেন, রিড, রাইট ফাইল, রিডিং টেক্স, এক্সেপশন হ্যান্ডেলিং, আছে, অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটা পাইথন মডুলাস। ওকে, জাস্ট ইম্পোর্ট মডুলাস, বেসিক কোর পাইথন। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা এতটা ডিপলি না হলে চলবে, বাট আমাদের এই ফাইল হ্যান্ডেলিং অ্যান্ড পাইথন হচ্ছে মডুলাস, আর বেসিক কোর পাইথন, মানে এগুলো আমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। সাথে আছে ডেটা সায়েন্স লাইব্রেরি, মানে যেগুলো হচ্ছে পাইথনের মধ্যে আছে, পাইথন লাইব্রেরি, নামপাই, পান্ডাস, ম্যাটপ্লিব, সিব্রন অ্যান্ড স্ক্রিপ্টিং-লার্ন, এটা মেশিন লার্নিংয়ের জন্য ইউজ হয়। এগুলো ছাড়া আমরা ডেটা সায়েন্সের আমরা এক স্টেপ এগোতে পারবো না। সো এই লাইব্রেরিগুলো আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। দেন মেশিন লার্নিং,
তো মেশিন লার্নিংয়ের জন্য আমাদেরকে এর আগে একটা জিনিস ভালো করে শিখতে হবে, স্ট্যাটিস্টিক অ্যান্ড ম্যাথ। স্ট্যাটিস্টিক এটা আমাদের মেশিন লার্নিংয়ের আগে ভালো করে শিখতে হবে। সো সাথে আরও ম্যাথ আছে, বুলিয়ান, অ্যালজেব্রা। ওকে, অ্যান্ড ডেটাবেসের জন্য আমাদের শিখতে হবে PostgreSQL। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তোমরা, PostgreSQL ফর ডেটা সায়েন্স ফুল রোডম্যাপ। এখানে আছে বেসিক ডেটাবেস, যেটা আছে আমাদের PostgreSQL ইন্ট্রোডাকশান অ্যান্ড ইনস্টলেশন, কীভাবে ইনস্টল করবো আর এই PostgreSQLটা কী, সো এটা সম্বন্ধে আমাদের জানতে হবে। ফার্স্ট ডেটাবেস, টেবিল, সে তারপরে স্কিমা, কনসেপ্ট, ক্রিয়েট, ইনসার্ট। একটা হচ্ছে টেবিল কীভাবে ক্রিয়েট করতে হবে, তার মধ্যে কীভাবে হচ্ছে ভ্যালু ইনসার্ট করবো, কীভাবে হচ্ছে আবার হচ্ছে টেবিলটাকে শো করবো, আপডেট কীভাবে করবো, ডিলিট কীভাবে করবো, ডেটা টাইপ হচ্ছে কনস্ট্রেন্ট, প্রাইমারি কি, ফরেন কি, মানে এগুলো জাস্ট হচ্ছে বেসিক জিনিস, এগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে PostgreSQL-এর মধ্যে। অ্যান্ড কোয়ারিং হচ্ছে ফিল্টারিং, হোয়ার, অর্ডার বাই, লিমিট, ডেস্টিনিক, আর অনেক আছে যেগুলো হচ্ছে এগ্রিগেট ফাংশন, যেমন কাউন্ট, সাম, অ্যাভারেজ, ম্যাক্স, মিন, এগুলো আমাদের ভালোভাবে জানতে হবে। জয়েন আছে, ইনার জয়েন্ট, লেফট জয়েন্ট, রাইট জয়েন্ট, ফুল জয়েন্ট। একটা টেবিলের সাথে মাল্টিপল টেবিল কীভাবে হচ্ছে জয়েন করবো আমরা, সেগুলো শিখতে হবে আমাদের। ডেটা হচ্ছে ফাংশন, ডেটা ফাংশন লাইক স্ট্রিং, আপার স্ট্রিং, সাব স্ট্রিং অ্যান্ড রিপ্লেস, ডেটা অ্যান্ড টাইম, এজ, এক্সট্রাক্ট, ডেট পার্ট, ম্যাথ, রাউন্ড। অ্যাডভান্স এসকিউএলের জন্য রাখছি উইন্ডোজ ফাংশন অ্যান্ড রো নাম্বার অ্যান্ড র্যাঙ্ক, ল্যাগ অ্যান্ড এলএডে। ওকে, এসকিউএলের মধ্যে জাস্ট আমাদের এগুলো শিখলে আমাদের হয়ে যাবে। সো ডেটা ইঞ্জিনিয়ারিং, এবার লাইভ ডেটাকে কীভাবে আমরা হচ্ছে এপিআই থ্রুতে আমরা ফেচ করবো। সো ইটিএল, ডেটা ক্লিনিং হচ্ছে ক্লাউড বেসিক, ফিউচার হচ্ছে ইঞ্জিনিয়ারিং, এগুলো হচ্ছে আমাদেরকে ভালোভাবে জানতে হবে। আর এগুলো আমি স্টেপ বাই স্টেপ আমি ডিটেলসে আমি ভিডিও বানাবো। অ্যান্ড স্টেজ 7 হচ্ছে মেক রিপোর্টিং। রিপোর্টিংটা হচ্ছে একটা জিনিস কি, রিপোর্টিংয়ে আমরা এগুলো শেখার পর যখন আমরা প্রজেক্ট বানাবো, প্রজেক্ট থেকে কীভাবে আমরা একটা সিঙ্গেল পেজে আমরা রিপোর্ট বানাবো। সো সেখানে থাকবে কোন কোন স্টেপে আমরা প্রজেক্টটা হচ্ছে কমপ্লিট করেছি, প্রজেক্টের মধ্যে মেন পারপাসটা কী, প্রজেক্টে কী ইনসাইট বের করবো, সাথে হচ্ছে একটা ভিজুয়ালাইজেশান, একটা ডেটা অ্যানালাইস্টের একটা ভিজুয়ালাইজেশান পার্ট থাকে, এটা হচ্ছে রিপোর্টিং। সো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমরা ভালোভাবে আমরা শিখবো আর সাথে হচ্ছে প্র্যাকটিস করবো। ওকে, ভিডিওটা দেখে যদি একটু হেল্পফুল মনে হয় তোমাদের, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। নেক্সট ভিডিওটি আমি তোমাদের সাথে শেয়ার করব পাইথন ফুল টিউটোরিয়াল, সাথে আমি নিজে প্র্যাকটিস করব আর তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই পাইথনকে কীভাবে ইউজ করে, সাথে ম্যাথমেটিক্স ইউজ করে কীভাবে লজিক বিল্ড করবে, কীভাবে ছোটো ছোটো টাস্ক নিয়ে কীভাবে প্রবলেম সলভ করবে, সব কিছু আমি নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব।